ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 সাবজেক্ট কোড 259111 এই সাবজেক্টের 12 অধ্যায় নিয়ে। এই 12 অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি এই পার্টের একদম লাস্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় বা প্রত্যেক বছরই পরীক্ষায় একটা রচনামূলক কোশ্চেন থাকে এবং একটা অতি সংক্ষিপ্ত বা একটা সংক্ষিপ্ত কোশ্চেনও থাকে। তার মানে এই একটা মাত্র চ্যাপ্টার থেকে তুমি 10 থেকে 12 পর্যন্ত কমন পেতে পারো। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা অল্প কিছু সূত্রের মাধ্যমে 2-4টা সূত্র শিখেই এই যে ম্যাথগুলো পরীক্ষায় আসে সেই ম্যাথগুলো সমাধান করে দিব। তো আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সহজ হবে বা আমি সহজভাবে উপস্থাপন করব এবং যেই ম্যাথগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা একাধিকবার আসছে আমি ওই ম্যাথগুলোই তোমাদেরকে করে দিব বা ওই ম্যাথগুলো করার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তো দেখো, আমরা প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র সেই সূত্রটা আমি লিখি। তো এই চ্যাপ্টারে খুব বেশি সূত্র এই চ্যাপ্টারের নাই, তবে এই চ্যাপ্টারের কিছু সূত্র আছে, আবার কিছু আমার ত্রিকোণমিতির আগের চ্যাপ্টার থেকে আমরা শিখে আসছি সেই টাইপের কিছু সেই চ্যাপ্টারগুলোর কিছু সূত্র আমার প্রয়োজন হবে। তাই প্রথম যে সূত্রটা লিখব, দেখো প্রথম সূত্রটা লেখার আগে আমি একটা ত্রিভুজ ড্রয়িং করি। ধরো এই যে একটা ত্রিভুজ মানে কি, ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহু। ধরো এই যে একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, ধরো এটা আমি যোগ করলাম, এইটা আর এটা যোগ করলাম, আর এইটা আর এটা যোগ করলাম, এই হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের জানি আমরা তিনটা বাহু থাকে। তো তিনটা বাহু থাকে এবং তিনটা কোণ থাকে। ধরো এই যে এইটা একটা কোণ, এটা একটা কোণ, এই যে একটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ। সেই কোণগুলোকে আমরা আইডেন্টিফাই করব এই ক্যাপিটাল এ বি সি দিয়ে আইডেন্টিফাই করলাম। এখন এই এ বাহুর এ কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এ কোণের বিপরীত বাহু এইটা, বি কোণের বিপরীত বাহু এইটা, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। তো এখন এ কোণের বিপরীত বাহু এটাকে আমরা ছোট এ দিয়ে আমরা আইডেন্টিফাই করলাম, মানে স্মল এ দিয়ে। আর বি কোণের বিপরীত বাহু স্মল বি দিয়ে আইডেন্টিফাই করলাম, সি কোণের বিপরীত বাহু স্মল সি দিয়ে আমরা আইডেন্টিফাই করলাম। তো দেখো এখানে এই ক্যাপিটাল বা বড় হাতের এ বি সি এগুলো হচ্ছে এই ত্রিভুজের তিনটা কোণ, আর এ বি সি এগুলো হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, মানে স্মল এ বি সি এগুলো হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। তো এখন এই টাইপের ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে বাহু বাই কোণের মানে বাহু এবং কোণের অনুপাত সমান। এই সাইনের ক্ষেত্রে যেমন এ বাই হচ্ছে আমরা লিখতে পারি সাইন এ, এই ছোট এটা হচ্ছে কি বাহু, এটা ইকুয়াল আমরা লিখতে পারি বি বাই সাইন বি, ইকুয়াল লিখতে পারি সি বাই সাইন সি। তো এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ সমাধান করব। তো দেখো এই যে এ বি সি এগুলো আমরা জানি, এগুলো হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। আর এই নিচে যে সাইন এ সাইন বি সাইন সি এগুলো হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ, মানে সাইনের সাপেক্ষে তিনটা কোণ আর কি। তো এখন এটাই হচ্ছে সূত্র। তো এটার প্রমাণটা আমরা প্রয়োজন হলে পরে শিখব, কিন্তু আপাতত আমরা এই সূত্রটা মনে রাখলেই হবে যে এই এরকম ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ফর্মুলা বা সূত্র। তো এরপরে সিমিলার টাইপের তিনটা সূত্র আছে, সেটা হচ্ছে কস এ, 3 নম্বর হচ্ছে কস বি, 4 নম্বর হচ্ছে কস সি। এই তিনটা একই রকম সূত্র। তো আমরা একটা সূত্র শেখার মাধ্যমে এই তিনটা সূত্র লিখতে পারবো। যেমন ধরো কস এ এর ক্ষেত্রে আমরা কি লিখব, এরকম একটা বড় টার্ম দিব, এইখানে এ আছে, আমি প্রথমে মাইনাস এ স্কোয়ার দিলাম। তো আমরা জানি কি বাহু আছে তিনটা এ বি সি, এখন এটা দিয়ে ফেলছি, তার মানে আর আছে কি আমার, আর আছে হচ্ছে বি আর সি আছে, তার মানে সেটা লিখবো বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। আর এই নিচে লিখবো 2bc, মানে যে প্রথমে যেটা আছে সেটা লিখলাম নিচে। এই কস এর ক্ষেত্রে যে ফর্মুলা বা যেভাবে আমি এটা লিখলাম, বির ক্ষেত্রেও সেমভাবে লিখবো। এখানে বি আছে, আমি প্রথমে মাইনাস বি স্কোয়ার দেব, তাহলে আমার আর থাকে কি বি যদি এখানে দিয়ে দিই, আর আছে সি আর এ,
তার মানে এইখানে লিখবো সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, আর নিচে লিখবো 2CA। নিচেরটাও সেমভাবে লিখবো, সি আছে তার মানে এখানে মাইনাস সি স্কোয়ার, তাহলে এ আর বি আরও বাকি আছে, তার মানে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এগুলো কিন্তু ছোট মানে স্মল লেটার লিখতেছি, তার মানে এগুলো হচ্ছে বাহু। তার নিচে হবে কি এই প্রথম যে দুইটা মানে এ বি। এই হচ্ছে তিনটা সূত্র। এই তিনটা সূত্র এই একটা পারলেই সবগুলো পারবা। জাস্ট মনে রাখার জন্য খেয়াল করো যে কস এ যখন মানে এখানে যে কোণ যে যদি এ থাকে সেটা আগে মাইনাস করব, মানে এইখানে কোণ ওই বাহুটা আমি মাইনাস করবো, মানে মাইনাস এ স্কোয়ার। বাকি যে দুইটা বাহু থাকবে সেগুলো হচ্ছে আমি তার আগে লিখবো বা প্রথমে লিখে নিব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এ লিখে ফেললে বাকি থাকলো বি আর সি, এই কারণে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই দুইটা হচ্ছে 2BC নিচে হবে। তো সেমভাবে বাকি দুইটা। তো এই চারটা সূত্র হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চারটা সূত্র আলোকেই হচ্ছে আমরা ম্যাথগুলো করব। তবে এই সূত্রগুলো ইউজ করার পাশাপাশি আমার পূর্বের যে ত্রিকোণমিতি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আমি শেষ করে আসছি, তো তার কিছু সূত্র লাগবে, সেগুলো তোমাদেরকে ম্যাথ যখন আমরা করব তখনই দেখাবো। তো আজকের ভিডিওতে এই সূত্রগুলোর পাশাপাশি আমরা কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ করব, যে এই সূত্রগুলোর আলোকে আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো কীভাবে সমাধান করতে পারি। তো দেখো প্রথম যে ম্যাথটা, তো এই সূত্র এই চারটে সূত্র জানলেই তুমি বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। যে প্রথম যে ম্যাথটা আছে যে ABC ত্রিভুজের সাইনের সূত্রটা লেখো। ABC ত্রিভুজের সাইনের সূত্রটি লিখো। তো দেখো এটা কিন্তু আমরা মাত্র শিখে আসি ABC ত্রিভুজের সাইনের যে সূত্র। তো সাইনের সূত্র কি? এই যে দেখো আমরা এই যে সূত্রটা জানি, যে এটাই কিন্তু অ্যান্সার হবে। তার মানে এখানে প্রতি সংক্ষিপ্ত কোশ্চেন, অ্যান্সার খুবই সহজ। জাস্ট এখানে লিখে দিব যে A বাই সাইন A ইকুয়াল হচ্ছে B বাই সাইন B ইকুয়াল হচ্ছে C বাই সাইন C। তো এইগুলো লেখার ক্ষেত্রে খেয়াল করবা যে বাহুগুলা কিন্তু সিঙ্গেল, যে A B C এগুলো হচ্ছে বাহু, আর অ্যাঙ্গেল বা কোণ সেটা হচ্ছে সাইনের সাথে যাবে, সাইন A সাইন B সাইন C। তো এটাই কিন্তু অ্যান্সার। দেখো কত সহজ, শুধু এই সূত্রটা জানলেই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার তুমি দিতে পারবা। তো এই কোশ্চেনটা ঘুরায় ফেরা অনেকভাবে থাকে। এইখানে বলছে কি যে ABC ত্রিভুজের সাইনের সূত্রটা লেখো, এটা ঘুরে আবার আসতে পারে যে ABC ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্কের সাইন সূত্র লিখো। যে ABC ত্রিভুজের বাহু এবং কোণ, বাহু হচ্ছে ABC আর কোণ হচ্ছে ক্যাপিটাল ABC, তার মানে বাহু এবং কোণের সম্পর্কের সাইনের সূত্রটি লেখো। সেক্ষেত্রেও কিন্তু এইটাই হবে অ্যান্সার। এরপরে আরো দেখো কি টাইপের ম্যাথ আছে, যে এই যে পরের যে সূত্রগুলো শিখলাম যে 2 3 4, এই সূত্রগুলোও তুমি যদি জানো, এই সূত্রগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন আমরা দেখো এই সূত্রগুলোর কোশ্চেন কিভাবে থাকে। 2 নম্বর যেটা শিখবো যে ABC ত্রিভুজে বাহু তিনটি, ABC ত্রিভুজের বাহু তিনটি ABC হলে cos B এত সূত্রটি লিখো। এখন দেখো এখানে ABC ত্রিভুজের বাহু তিনটে ABC এটা দেওয়া আছে, cos B এর সূত্রটা লেখো। তো আমরা কিন্তু এই সূত্রগুলো শিখে আসছি, এই যে এটা, এই যে এখানে যে তিনটে সূত্র লিখলাম, তো এই সূত্রটাই। তার মানে তুমি এই তিনটা সূত্র যদি জানো, সেই ক্ষেত্রে কোশ্চেনটা এইভাবে দিয়ে cos B চাইতে পারে, cos A চাইতে পারে, cos C চাইতে পারে, যে কোনোটাই চাইতে পারে। তো এখন আমরা এটার অ্যান্সারই দেখি যে cos B যদি চাই সেই ক্ষেত্রে অ্যান্সারটা আমরা কিভাবে লিখব। যে সলিউশন, এটা জাস্ট হচ্ছে সূত্র যে cos B ইকুয়াল এরকম একটা টার্ম দিব। তো এখানে যেহেতু B আছে, তার মানে এই বিটা আগে হচ্ছে আমরা মাইনাস করব, B স্কোয়ার। দেন হচ্ছে এখানে থাকলো কি আর C আর A, তো সেটা আমি প্লাস করব, C স্কোয়ার প্লাস হচ্ছে A স্কোয়ার। এখন এই যে প্রথম দুইটা প্লাসের দুইটা নিচে যাবে, যে 2CA, এটাই কিন্তু তোমার অ্যান্সার। দেখো কত সহজ। শুধু যদি এই সূত্রগুলো তুমি যদি পারো, তাহলে কিন্তু এই টাইপের অনেকগুলো কোশ্চেন তুমি পারবা। এইখানে আমি যে একটা কোশ্চেন লিখে দিলাম, এখানে কিন্তু কোশ্চেন একটা না, cos B এর পরিবর্তে এখানে cos A চাইতে পারে বা cos
সি চাইতে পারে, যেটাই তোমার চাইবে এইভাবে কিন্তু সেই সূত্রটাই তোমাকে লিখে দিতে হবে বা সেটা লিখতে পারবা। যেহেতু আমরা দেখো এই মাত্রই 4টা সূত্র তোমাদেরকে আমি শিখাইলাম বা তোমাদেরকে লিখে দিলাম। তো এই 4টা সূত্র, এই 1 নম্বর যে সূত্রটা এটাও অনেকভাবে পরীক্ষায় কোশ্চেন হিসেবে আসতে পারে, আবার এই 2, 3, 4 এগুলাও কোশ্চেন হিসাবে এই সূত্রগুলো চাইতে পারে, তখন এই সূত্রগুলো জাস্ট লিখে দিলেই হবে। তো এছাড়াও আমরা ম্যাথও কিছু শিখবো, যেমন দেখো এই ম্যাথটা এখন করবো যে এখানে দেওয়া আছে কি এ বি সি এর মান দেওয়া আছে, তবে cos সি এর মান বের করতে বলছে। তো এখানে আমরা যে সূত্রটা জানি সেটার আলোকে আমরা করবো। তো সমাধান কি আমরা জানি এখানে খেয়াল করো, বের করতে বলছে কি cos সি এর মান, তারপর আমরা জানি cos সি ইকুয়াল কি জানি, এরকম টান দিলাম মাইনাস সি স্কোয়ার দিলাম, আর সামনে কি থাকবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে 2ab। দেখো এই সূত্রটাই কিন্তু আমরা শিখে আসছি। তো এইখানে খেয়াল করো এ বি সি প্রত্যেকটা মান দেওয়া আছে। তো এখন এই মানগুলো আমি বসাবো, এর পরিবর্তে বসাবো কি 2, তার মানে 2 স্কোয়ার, বির পরিবর্তে বসাবো 3 স্কোয়ার, মাইনাস সির পরিবর্তে বসাবো 4 স্কোয়ার, নিচে টান দিলাম 2, এর পরিবর্তে বসাবো কি 2, আর বির পরিবর্তে বসাবো 3, জাস্ট মানগুলো বসালাম। তো এখন আমরা ক্যালকুলেশন করব এখন যে 2 এর স্কোয়ার করলে কত হয়, 2 দুগুণী 4, 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16, নিচে আসবে কত 2 দুগুণী 4, 3 4 12 আসবে। তো নিচে জায়গা না আমি এই যে এইখানে করলাম। দেখো এখানে এই 4 আর 9 যদি যোগ করি কত হয় 13, মাইনাস হচ্ছে 16, নিচে আসবে কত 12। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এই -16 থেকে যদি আমরা 13 বাদ দিই, তার মানে এখানে থাকবে হচ্ছে মাইনাসটা আমরা আগে নিয়ে আসলাম যে -3 হচ্ছে 12, এটা থাকবে। এই 16 থেকে 13 বাদ দিয়ে 3 থাকে, আর যেহেতু এই 16-র আগের সিম্বল হচ্ছে মাইনাস, বড়টার সিম্বল, এই কারণে মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম। তো এখন 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি এটা হয় 4, তার মানে আমরা এখানে পাবো -1/4। এটাই কিন্তু এই ম্যাথের অ্যান্সার। এখানে তোমাকে বের করতে বলছে কি, এখানে বের করতে বলছে cos সি এর মান। দেখো আমরা কিন্তু cos সি এর মানই যে এইভাবে করে বের করে যে কত পেলাম 1/4, এটা কার মান পেলাম cos সি এর মান। তো আমরা এই টাইপের আরও কিছু ম্যাথ করি, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো এই 4 নম্বর আর একটা ম্যাথ আমি যেখানে অলরেডি তুলে রাখছি, যে এই ম্যাথটা সিমিলার, যে এখানে যে কোনো ত্রিভুজ এ বি সিতে a = 4, b = 5, c = 3 হলে cos b এর মান বের করো, হুবহু সেম। তো এই সূত্রগুলো জানলে এই টাইপের অনেকগুলো ম্যাথ কিন্তু তোমার বইয়ে আছে, বা সেগুলো করলে তোমার পরীক্ষায় অবশ্যই একটা কমন পড়বে এর ভিতর থেকে। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো এখানেও আমরা জানি কি লিখবো, যে আমরা জানি এখানে তো cos b, তো cos b মানে কি, এরকম টান দিব, এই বিটাকে লাস্টে দিব বি স্কোয়ার, তাহলে আর থাকে কি এ আর সি থাকে, তার মানে সেটা আগে লিখে দেবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে 2 কি এই প্রথম যে দুইটা প্লাস সেই দুইটা এখানে থাকবে। তো এখন আমরা এই মানগুলো বসাবো। সির পরিবর্তে বসাবো হচ্ছে 3 স্কোয়ার, এর পরিবর্তে বসাবো হচ্ছে 4 স্কোয়ার, বির পরিবর্তে বসাবো 5 স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু সির মান হচ্ছে 4, সির মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 4। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পাবো 3 3 কে 9, 4 4 16, মাইনাস হচ্ছে কত 5 5 25, নিচে আসবে কত এই 3 দুগুণী হচ্ছে 6, 4 6 24। তো এখন এই 16 আর 9 যদি যোগ করি পাবো কত 25, মাইনাস হচ্ছে 25, নিচে আসে কত 24। তো এখন 25 থেকে 25 যদি মাইনাস করি তার মানে 0 হচ্ছে 24 হবে। তো 25 থেকে 25 বিয়োগ করলে তো তাই থাকে। তো এখন দেখো 0 নিচে যদি কোনো মান থাকে তাহলে কিন্তু সেটা আলটিমেট 0ই হয়ে যায়।
মানে শূন্যর নিচে শূন্য লব আর হরে যে কোনো সংখ্যা থাক যাই থাক সেটা কিন্তু আলটিমেট শূন্য হয়ে যায়। তার মানে এই শূন্য, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আমরা আরেকটা ভিন্ন টাইপের ম্যাথ করব, মানে এই সূত্রগুলোর আলোকেই আমরা এখানে যেমন কস বি এর মান বের করছি, তো এখানে কস বি না শুধুমাত্র বির মান যদি বের করতে বলে সেই টাইপের ম্যাথ কীভাবে বের করব, যে শুধু বির মান বা তোমার যদি শুধু সির মান বের করতে বলে বা শুধু এর মান বের করতে বলে, মানে শুধু অ্যাঙ্গেলটা, এখানে যেমন কস বি বা কস এ কস সি যদি চাই সেই ক্ষেত্রে কীভাবে করবো সেটা শিখলাম। তো এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ শিখবো যেটা হচ্ছে তোমার এই শুধুমাত্র অ্যাঙ্গেলের পরিমাণটা বের করতে বলছে। তো 5 নম্বরে আমরা এই টাইপের একটা ম্যাথ শিখবো। 5 নম্বরে যেখানে দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের এ ইকুয়াল দেওয়া আছে 2, বি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 6 আর সি ইকুয়াল দেওয়া আছে 8। এত হলে এ এর মান কত? দেখো এখানে শুধু কিন্তু এর মান বের করতে বলছে, বলে না যে কস এ, শুধু এর মান বের করতে বলছে। তো শুধু এর মান বের করতে চাইলেও আমাকে কিন্তু আমরা যে সূত্রটা জানি সেটাই লিখতে হবে, যে আমরা জানি শুধু এর মান বের করতে বলছে কিন্তু আমরা সূত্র লিখতে হবে কি কস এ, কারণ কস এ যদি আমরা বের করতে পারি তখনই কিন্তু আমরা এইখান থেকে এর মানটা আমি আলাদাভাবে বের করতে পারবো। তো কস এ মানে কি, এটা লাস্টে যাবে এ স্কোয়ার, তাহলে থাকলো কি বি আর সি, তো সেটা আগে যাবে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, নিচে আসবে 2bc। তো এখন আমরা এই মানগুলো বসাই, বির মান হচ্ছে 6 স্কোয়ার, সির মান আছে 8 মানে 8 স্কোয়ার, এর মান আছে 2 মানে 2 স্কোয়ার, আর নিচে আসবে কি 2bc, বির পরিবর্তে হচ্ছে 6, সির পরিবর্তে 8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখন কত পাবো দেখো, 6 6 36, 8 8 64 মাইনাস হচ্ছে 4, নিচে আসবে কত 6 48, 48 দুগুণি 96। তো এখন দেখো 64 আর 36 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত 100 মাইনাস হচ্ছে 4, নিচে হচ্ছে 96। তো এখন আমরা 100 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত পাবো 96 পাবো, নিচেও কত পাবো, নিচে তো আছেই 96। তো এইটা আর এটা যদি কাটাকাটি করে উপরে থাকবে তো 1, তো তার মানে এখানে জায়গা নেই, এখানে নাকি, সুতরাং এইটা আমরা পেলাম কত cos 1 পেলাম, এটা সরি শুধু 1 পেলাম। তো 1 হচ্ছে কার মান, এইখানে দেখো cos a সমান কিন্তু আমরা 1 পাইছি। তো cos a সমান যদি 1 পাই তাহলে এইখানে আমরা লিখতে পারি সুতরাং cos a সমান হচ্ছে 1, এটা লিখলাম। তো cos a সমান যদি 1 হয়, এখন 1 হচ্ছে cos কত ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, মানে cos 0 ডিগ্রির মান 1। এটা কিন্তু আমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায় থেকে আমরা এটা শিখে আসছি, বা কীভাবে মনে রাখাতে সেটাও তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তো যারা ওই ভিডিওটা দেখছো তারা বুঝতে পারতেছো, বা যারা ওই ভিডিওটা এখনও যদি কারো মিসিং থাকে বা না দেখা থাকে ওই ভিডিওটা দেখে নিতে পারো। সপ্তম অধ্যায় ত্রিকোণমিতির যে শুরুর যে অধ্যায় সেখানে এগুলো বিস্তারিত আলোচনা করছি। তো এখন দেখো তাহলে এখানে আমরা কি পেলাম, এই cos a ইকুয়াল পেলাম cos 0 ডিগ্রি। তার মানে এই cos আর এই cos যদি আমরা বাদ দিয়ে দিই বা কেটে ফেলি তাহলে আমরা এখানে a ইকুয়াল লিখতে পারি কত 0 ডিগ্রি লিখতে পারি না, যদি দুই পাশে এইভাবে cos থাকে তাহলে সেই দুই পাশ থেকে আমরা cosটাকে বাদ দিতে পারি, তার মানে a ইকুয়াল পেলাম কত 0, এটাই কিন্তু অ্যান্সার। তো এইভাবে তোমাকে a এর মান বা b এর মান বা c এর মান বের করতে বলতে পারে। তো a b c যেটাই বলুক, a বললে cos a লিখবো এখানে, b যদি বের করতে বলে cos b টা লিখবো, c বললে cos c লিখবো, আর বাকি যে মানগুলো প্রয়োজন হবে সেগুলো অবশ্যই ম্যাথে এখানে তোমার দেয়া থাকবে। তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। এই ম্যাথটা হচ্ছে মূলত কি নিয়ম হচ্ছে, এইখানে একটা মান বেরোবে 1 2 3 যে মানই বেরোক একটা মান বেরোবে বা হাফ বেরোবে, সেটা থেকে আমরা এই cos কত ডিগ্রির মান ওইটা সেটা আমাকে বের করে দেন হচ্ছে cos cos কেটে দিলে এইখানে যে অ্যাঙ্গেলের যে পরিমাণ সেটা আমি পেয়ে যাব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 12 অধ্যায়ের যতগুলি অতি সংক্ষিপ্ত কোশ্চেন ছিল সেগুলো তোমাদের সলভ করে দিলাম। আর এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ যে দুইটা সূত্র ছিল, দুইটা সূত্র বলতে এখানে সূত্র 4টা, কিন্তু সূত্র টাইপ হচ্ছে দুইটা, যে এটা হচ্ছে একটা টাইপের সূত্র, এটা হচ্ছে আরেকটা টাইপের সূত্র। তো এই দুই টাইপের সূত্র কিভাবে মনে রাখতে পারো বা যে ইম্পর্টেন্ট সূত্র সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম বা লিখে দিলাম।
তো আমরা পরবর্তী ভিডিওতে এই সংক্ষিপ্ত ম্যাথ, এই 12 অধ্যায়ের সংক্ষিপ্ত ম্যাথ বা রচনামূলক ম্যাথ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবা বা তোমাদের একটা মতামত দেবা। আর এই ভিডিওগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা যেন তারা ওই ম্যাথগুলো শিখতে পারে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের এই ম্যাথ রিলেটেড সব ভিডিও এখানে তোমরা কিন্তু সহজেই পেয়ে যাচ্ছ, বা সামনে যে ম্যাথ রিলেটেড ভিডিও আসবে সেগুলোর জন্য সহজে পেয়ে যাও। এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ওকে, আল্লাহ হাফেজ।